আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়, ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়। নবীর ছবি খোদা রেখেছেন কে? নবীর ছবি খোদা রেখেছেন কে? জোরে হবে, আরেকটু জোরে বলবেন না? বলবো, সংক্ষিপ্ত বলবো না, থাকবে? হবে হবে কে? আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়, ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়। নবীর ছবি খোদা রেখেছেন কে? নবীর ছবি খোদা রেখেছেন কে? কোরআনের পাতায় তুমি রাখো না দু চোখ, দেখিবে সেখানে এক সেরা মানব, সৃষ্টির সেরা হয়ে সারাটি জীবন। আকুল হয়ে দেখি পথটি আজব। কে কোরআনের পাতায় তুমি রাখো না দু চোখ, দেখিবে সেখানে এক সেরা মানব, সৃষ্টির সেরা হয়ে সারাটি জীবন। আকুল হয়ে দেখি পথটি আজব। পাবে না কোনো ভুল কিছুতে তাহা, পারবে কি চিনে নিতে তুমি নিজেকে? আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়। নবীর ছবি খোদা রেখেছেন কে? আরো জোরে, আরো জোরে। কি নবীর ছবি খোদা রেখেছেন কে? তোমার যত ব্যথা জমানো বুকে, রেখেছে সাজিয়ে খোদা সেই বইয়েতে। কষ্ট নিমিষে তোমার হারিয়ে যাবে, তাহার রাঙে যদি রাঙা হতে। জোরে বলবেন না? বাংলা বুঝছেন তো নাকি? কথার সঙ্গে আমার রিলেটেড আছে না, মিল আছে না? মিল পাচ্ছেন তো? ইনশাআল্লাহ পরিবর্তন হতে হবে তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? উচ্চ আওয়াজে বলেন ইনশাআল্লাহ। তোমার যত ব্যথা জমানো বুকে, রেখেছে সাজিয়ে খোদা সেই বইয়েতে। কষ্ট নিমিষে তোমার হারিয়ে যাবে, তাহার রাঙে যদি রাঙা হতে। আছে কি তিনি তোমার কথা ও কাজে? আছে কি তিনি তোমার কথা ও কাজে? হলো কি ভালোবাসা এভাবে তাকে? আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়, ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়। নবীর ছবি খোদা রেখেছেন কে? নবীর ছবি খোদা রেখেছেন কে? দুরূদ শরীফ আল্লাহুম্মা। আসে হাজিরানে মজলিস, অতএব হুজুর হুজুর করে, এতে লাভ আছে, ফায়দা আছে। আল্লাহ পাক আপনার পেরেশানি হাল দূর করে দেবে। আপনার রুজিতে বরকত নেই, আল্লাহ বরকত দেবেন 100-100। আপনার বাড়িতে পেরেশান, নানা রকম ঝঞ্ঝট ঝামেলা, আসমানি বালা জমিনি বালা, রাসূলুল্লাহ পড়ে, বেশি বেশি দরুদ ও সালাম পড়ে, দেখবেন আল্লাহ পাক আপনাকে পেরেশানি হাল দূর করে কামিয়াব আতা করছে। যদি বলবেন না সুবহানাল্লাহ।
এখানে কামিয়াব আতার গ্যারান্টি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি এই দরুদ সারা পড়বেন বেশি বেশি করে। হ্যাঁ, আপনি আরে বাবা কাজকর্ম করছেন এমনি পড়বেন, ওটাই আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন না। আরে ধরেন আপনি মন থেকে পড়তে পারেন, একটা কাজ করছেন, কিছু ব্যবসা, আপনি এমনি পড়বেন, জবান থেকে খালি উচ্চারণ করবেন, আল্লাহ 100 কবুল করে নেবে। জোরে বলেন। কথা বুঝে আসছে? পড়তে হবে তো। এই যে বললাম, এটাই যদি আল্লাহ ছিনিয়ে নেন তো জানবেন গন্ডগোল। আপনি দেখেন, যদি আপনার কাছ থেকে ছিনে নিয়েছেন, আপনি উচ্চারণ করতে পারছেন না, দিন রাত কিন্তু গুজরে যাচ্ছে ঠিকই, জানবেন তৌফিক কেড়ে নিয়েছেন আল্লাহ, তার মানে আপনার সিচুয়েশন বড় একদম একদম গন্ডগোল। তাড়াতাড়ি হসা মজা করে, ইয়ানি রাসূলুল্লাহ করে, দেখবেন আবার পরিবর্তন আসছে আপনার কাছে। আপনি চলতে ফিরতে এমনি পড়ে, এমন একটা হুজুরের এতে গ্যারান্টি আল্লাহ এমন দিয়ে রেখেছে, আপনি বলছি তো মন থেকে পড়বে, এমনি পড়ে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে। আর এটা এমন একটা জিনিস, ও নামাজ রোজাতে গ্যারান্টি কবুল হওয়া, নামাজ রোজা হজ যাকাত কবুল হতেও পারে নাও পারে, এতে আল্লাহ গ্যারান্টি দেন, এতে কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু মুস্তাফা জানে রহমতের উপরে দরুদ ও সালামের উপরে গ্যারান্টি দেয়া যাবে যে কেউ যদি দরুদ ও সালাম যদি মুস্তাফা জানে রহমতের উপরে পড়ে, আল্লাহর কসম 100 আল্লাহ সেটা কবুল করে দেবে। জোরে বলে, এটা গ্যারান্টি দেয়া যেতে পারে, গ্যারান্টি। জোরে বলবে কেন বলবো, একটু না থাকবে কেন বলবো? দুরুদ ও সালাম এমন একটা আমল, অন্যান্য আমলে গ্যারান্টি নেই, আল্লাহ পাক কবুল করতেও পারে নাও পারে, কিন্তু দুরুদ ও সালাম একবার পড়বেন আল্লাহ 100 কবুল করে নেবে। কেন কেন কেন? এটা থাক পরের বারে, আমি এটা ইনশাআল্লাহ পরের বারে বলবো। হ্যাঁ না, এটা এর ভিতরে একটা রাজ আছে যে কেন কিসের জন্য, এটা পরের বারে এসে আমি বলবো। আচ্ছা, আপনারা এই কজন বলছেন, আপনি ফুরফুরা শরীফ যাবেন, আমি কানে কানে বলছি। কই কে আমি কই সবাই বলছে, হাই দেন সবাই, সবাই শুনবেন, কারা কারা শুনবেন না হাত তোলেন, নারাই তাকবীর। আসে আসে আসে। অতএব আপনার বেজার হচ্ছে, আমি একটু মাইন্ডটাকে ঘোরাচ্ছি একটু, ঠিক আছে? মাঝে মাঝে আমি এদিক ওদিক করি, বুঝতে পেরেছেন তো, যাতে ভালো লাগে। হ্যাঁ, একভাবে বসে বিরক্ত, আমি জানি এটা, আমি জানি, কে জানে না জানে, আমি জানি ভালো মতো। আসে জগতে কেন কিসের জন্য? এই জন্য এই দরুদ শরীফ যখন আমরা পড়ি, কি পড়ি একটু পড়েন, জোরে জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই যে পড়লেন দরুদ শরীফ, এই যে পড়লেন, এর ভেতরে একটা জায়গা নেই যে আপনি বললেন যে আল্লাহ আমি নবীর উপরে দরুদ সালাম পড়েছি। শুনছেন? এর মধ্যে একটা জায়গা নেই, কি বললাম? পড়লেন তো আপনি, কিন্তু এর মধ্যে একটা জায়গা নেই যে আল্লাহ আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছি। কি আল্লাহ আমরা পড়েছি, কি তারা পড়েছে, ওরা পড়েছে, নেই। আল্লাহ পাক তার হাবিবের দরুদ শরীফের মধ্যে থেকে আমি, আমার, ওরা, তারা সব আল্লাহ বের করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এতেই সব গন্ডগোল। আমি 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 এই যে আমি পড়েছি, আমি এই আমি যার মধ্যে ঢুকে গেছে শেষ, যার মধ্যে আমি ঢুকে গেছে ও জানবেন জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে। আমি কত খারাপ জিনিস। ওই জন্য এই আমি পড়েছি, এই সব আমি, তুমি, ওরা পড়েছে, তারা পড়েছে, সব আল্লাহ বের করে দিয়েছেন। একটা জায়গায় নেই যে আমি আমরা পড়েছি নবীর উপরে দরুদ ও সালাম। না, কি আছে শুরুতেই কি বলি? আল্লাহুম্মা, আল্লাহুম্মা। আমরা শুরুতেই বলি
আপনি পড়ে মুস্তাফা জানে রহমতের উপরে দরুদ ও সালাম। জোরে বলে, আরো জোরে বলেন। শুরুতেই বলি আল্লাহ আল্লাহ, আপনি পড়েন নবীর উপর। ওই জন্য আল্লাহ এই দরুদ শরীফের আমাদের পড়া এই আমলটাকে আল্লাহ 100 কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলতে ফিরতে হবে উচ্চারণ, তো কবুলিয়াতের তো গ্যারান্টি আছে মাশাআল্লাহ। আমরা সব জানি, সব নানা রকম ফাজাইল মানাকিব শুনি মাশাআল্লাহ। আর তুমি যদি হুজুর হুজুর নাই করতে পারলে সম্পর্ক, হ্যাঁ কে কি বলছে দেখার দরকার। অনেক লোক অনেক রকম বলবে, নবী পাকের মহাব্বতের কথা বললে অনেক লোকের কষ্ট হয়। হ্যাঁ আমি বলি আমাকে ট্যাগ লাগায়, নানা রকম পরোয়া করলে হবে। লোক কি বললো দেখার দরকার, হুজুরকে ভালোবাসো মহাব্বত কর, কে কি বললো দেখার দরকার। কেন করব না? হুজুর যে করেছেন সকল সময়, উম্মতি উম্মতি করেছেন, আমাদেরও কি হক নেই? আমরাও রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করি। জোরে বলেন না, হ্যাঁ কথা ঠিক না বেঠিক গো? শোনেননি সব বলে হুজুর কি করেছেন সকল সময়? উম্মতি উম্মতি করেছেন। কি করেছেন? জোরে বলেন। উম্মতি উম্মতি করেছেন। হুজুর হুজুর কি করেছেন সকল সময়? জোরে বলেন। হ্যাঁ শোনেননি জলসাতে বক্তাদের মুখে? তাহলে আমাদের কি হক নেই যে আমরা একটু করি? কি গো, আমি আমি পেয়েছি হুজুর উম্মতকে চেয়েছেন, নিজের খানদানকে চেয়েছেন, নিজের বংশধরকে চেয়েছেন, আহলে বায়াতকে চেয়েছেন। আমি আমার ক্ষুদ্র যতটুকু পেয়েছি, আমি আমার কোরআন হাদিসে আমি যতটুকু পেয়েছি, নবীজি পুরো জিন্দেগিতে একদম বাজাহিরি, আপনার বাজাহিরি পর্দা নেওয়া পর্যন্ত হুজুর দুইটা জিনিস করেছেন, নিজের খানদান পরিবার বংশ, আমার বংশ আমার ইতরাত, আর আমার খানদান, আর আমার উম্মত উম্মত উম্মত। এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি করছেন, কিয়ামত পর্যন্ত করবেন, কিয়ামতের দিনেও হাবিবুল্লাহ উম্মতি উম্মতি করবেন। তাহলে উম্মত, এই উম্মতে মুহাম্মাদি, তুমি এত বড় হতভাগা হয়ে যাবে সেই হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করতে পারবে না তুমি? যিনি বাঁচাবেন, জিনার সদকায় বাঁচবো, দুনিয়ায় বেঁচে আছি, কবরে বাঁচবো, আখিরাতে বাঁচবো, তো তোমার কি একবারও হয় না? প্রশ্ন তোলো না তুমি জাহেন দিমাগে? তোমার মন চাই না যে আমিও রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করি? হাকিকাতে যিনি বাঁচাবেন আমাদেরকে, যার ওসিলায় যার সাদকাতে আমরা আমাদের বেড়া আল্লাহ পার করবে, তোমার কি একবার মন হয় না, মন চাই না হুজুর হুজুর করি? প্রাধান্য হুজুরকে দি, দুনিয়ার কোন হুজুর নয়। দুনিয়ার হুজুর পাক নয়, রাসূলুল্লাহ পাক, হুজুর পাক। তাহলে সব হুজুর আবার এক নয়, কথা ঠিক না বেঠিক? কথা বলে না তুমি। আমি হুজুর, আমি হুজুর, আর সব হুজুরকে এক করে দেবে? কথা বলেন। সব হুজুর এক নয়, দুনিয়ার সব হুজুর পাক নয়। আমার আপনার হুজুর দিন দুনিয়ার বাদশা, আমার হুজুর পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য নবী পাকের ক্ষেত্রে হুজুর পাক, নবীজি, নবী পাক। একটু আগে ওই বললেন না এখান থেকে নবী, ওই জন্য আমি তখন ইশারা করলাম হালকা। একদম খেয়াল রাখবেন এগুলো। নবী জান বলবে, কি বলবে? নবী জান, নবীজি, নবী জান, ভাইজান, ভাইজান, আব্বা জান, আম্মা, দাদি। জোরে বলেন। হ্যাঁ দাদু জান, দাদি, নানা জান, নানি, সব জান। আর হুজুর জান নয়। ওই জন্য আমি বলি, আমি আমি অধম গুনাহগার বলি নবী জান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন, আপনারা বলবেন নবী জান, এতে করে শান্তি পাবে, মুহাব্বত তবেই তো। আরে মুহাব্বত যারা আশিক মাশুক, মুহাব্বত মুহাব্বত কারণ প্রেমিক প্রেমিকা, ওকে জান বলে দেখেন শান্তি পায় কিনা? হ্যাঁ এটা দুনিয়াবি, তুমি দুনিয়ার এতে। আর যিনি হাকিকাতে ভালোবাসার লায়েক, যিনি হাকিকাতে, যিনি হাকিকাতে ভালোবাসার যোগ্য, সেই হাবিবুল্লাহ আমাদের জান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য বলবেন নবী জান, নবী
জান, আমি তো বলি শুধু জান নয়, আমার নবী দিন ও দুনিয়ার বাদশা, আমাদের জানেরও জান। জোরে বলেন, আমাদের জানেরও জান, নবী জান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি হক নেই? আমরা একটু নবী নবী করি, করবেন করবেন, মজা পাবে, অন্তরে শান্তি পাবে, হুজুরের সদকাতে বাঁচবো রে বাবা। ওই জন্য হুজুরকে প্রাধান্য দেন, দিয়ে আপনি বলবেন আমার এত জরুরত ভাইজান, এই লিস্ট বের করবেন লম্বা, এটা কি হবে, এটা কি হবে, এটা কি করে করব, আমার সমাজে এটা হাল হবে কি করে, এই মুসলমানদের এটা হাল হবে কি করে, আপনি এই লম্বা লিস্ট বের করবেন। সব পরে হবে, হবে করতে হবে, আমি একবারও বাধা দিই, কিন্তু আগে প্রাধান্য আপনি হাবিবুল্লাহকে দিতে হবে। আমাদের কি হক নাই যে রাসূলুল্লাহ, যে হাবিবুল্লাহ আমাদের ঈমানের মুবারকবাদী দিয়েছেন 1400 বছর আগে? জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। একটু বিরিয়ানি নিয়ে এসেছেন, দেখান তো, সব দেখছে আপনারা, আবার একটু দেখিয়ে দাও, সব দেখছে, কারা কারা দেখছে একটু দেখিয়ে দাও। তারপর রূপটা দেখিয়েছে, দেখি না, তুলে এইভাবে দেখিয়ে দিতে হয়, সব দেখছে যে, ওই জন্য বলছি আর কি। আসেন এদিকে, কি বলছি শোনেন, আমি কি বলছি। হ্যাঁ, হুজুর 1400 বছর আগে আমাদের ঈমানের উপরে মুবারকবাদী দিয়ে গেছে। আপনার 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 আমাদের ঈমানের হ্যাঁ গ্যারান্টি নবীজি দিয়ে গেছে। আর তুমি এমন ফাটা কপালে হতভাগা হয়ে গেলে, সে হাবিবুল্লাহ থেকে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করতে মন চাই না, করেন করেন করে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও, নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার, বলতে গেলে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত ইশারায় বলি, মুসলমান উম্মতে মুহাম্মাদি 1400 বছর আগে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার আমাদের ঈমানের উপরে দস্তখত করে, সই করে, স্ট্যাম্প লাগিয়ে, মোহর লাগিয়ে দিয়ে গেছে। আমাদের জন্য এটা খুশির খবর, আমাদের জন্য এটা খুশখবরি। আমরা সৌভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান মুসলমান। অতএব আমরা নিজের জায়গা আমরা বুঝলাম না উম্মত, আল্লাহ পাক কি জায়গা আমাদেরকে দান করেছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি 1400 বছর আগে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার সাহাবা হুজুরদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, তোমরা যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে দেখে যারা ঈমান আনলে, আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখে, আমার হুসন জামাল দেখে যারা তোমরা ঈমান এনেছো, আমি রাসূলুল্লাহ আমার মুজিজাগুলো দেখে, আমার অলৌকিক ক্ষমতাগুলো দেখে, আমার আঙ্গুলের ইশারায় চাঁদের দুটুকরো হওয়া দেখে যারা তোমরা আমি রাসূলুল্লাহ আমার উপর ঈমান আনলে, তোমাদের জন্য একবার মুবারকবাদ জোরে বলে। কবার সংক্ষিপ্ত বলছি, খালি একটু আপনাদের শখ শখ বাড়ার জন্য। কবার তাড়াতাড়ি বলেন, কবার কবার একবার, কবার কে বলছেন? মুবারকবাদীটা কে দিচ্ছেন? কথা বলেন। নবী জান, মাশাআল্লাহ। কে বললেন? আল্লাহ আপনাকে সালামত রাখে, মাশাআল্লাহ। যে বললেন আগে, সবাই তো বলে না, এতক্ষণ ধরে আমি তো বলে যাচ্ছি, কেউ আর বলছে, একজন বললেন মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে সালামত রাখে। কে বলেছেন যে সাহাবারা তোমরা যারা আমাকে দেখে ঈমান আনলে, আমার মুজিজাগুলো দেখে, আমার আঙ্গুলের ইশারায় চাঁদের দুটুকরো হওয়া, এই অলৌকিক ক্ষমতা একটা পাওয়া, এইসব দেখে যারা ঈমান আনলে, তোমাদের জন্য একবার মোবারকবাদ তোমাদের ঈমানের উপরে। সাহাবারা তোমাদের ঈমানে একবার মোবারক। কে বললেন? নবী জান, জোরে বলেন না, নবী জান। মুসলমানের ছেলেরাও, নবী জীবনের অলৌকিক ক্ষমতাগুলো আমার আঙ্গুলের ইশারায়, ডুবা সূর্যকে আমি আঙ্গুলের ইশারা করি পুনরায় আসমানে উঠে যায়। জোরে বলেন, শোনেননি? শুনেছেন? হযরতে মাওলা আলী হুজুর, হুজুরের কোল মোবারক শুনে আর এই আসরের নামাজ পড়ে ডুবে গেছে, ডুবে গেছে নামাজ কাজা। আলী, এই ব্যাপার তুমি তো না হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর,
আমি আপনার দিদার করছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এই ঘটনা শুনেছেন? বলবো একটু একটু টাচ দেবো হালকা। আরে শুনেছেন অনেকের মুখে, আমার মুখে শুনে, হ্যাঁ সবার মুখে শোনা আমার মুখে শোনা আলাদা আছে। আমার মুখে শোনে, জীবনে যা শোনেননি আমার মুখে শোনে। হযরত আলী হুজুর দেখছেন, বলছেন হুজুর আমি আপনাকে জিয়ারত করছিলাম, দেখছিলাম, দিয়ে হাদিস পাকে এসেছে আমি আল্লাহ ও তার রাসূলের ইতাআত করছিলাম, যে আপনি আমার কোলে আরাম করছিলেন। জোরে বলেন, আমার কোলে আরাম করছিলেন। এটা তো হাদিস পাকে এসেছে, সেই হাদিস এখন আমার মাথায় ঢোকে না। লফজটা এসেছে যে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বললেন আমি আপনাকে দিদার করছিলাম, নবীজি বললেন আল্লাহ আলী আপনার, তোমার এবং আমার ইতাআতে মগ্ন ছিল। এখন আমি ভাবি যে আল্লাহর ইতাআতে কিভাবে মগ্ন হলেন নবীজি, এটা আমার মাথায় ঢোকে না। হযরত শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলী পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তো হাবিবুল্লাহর দিদার করছিলেন। এখানে আল্লাহর ইতাআত হলো কি করে? কেন? হাবিবুল্লাহর ইতাআতটাই যে আল্লাহর ইতাআত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমি বলি শোনেন না, ওই নাত শরীফ পড়ি কে আল্লাহ মানা নবী মানা নয়, শোনেননি? এটা শুনেছেন? কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। শোনেননি? কে আল্লাহ ধরা নবী ধরা নয়, নবী ধরলে আল্লাহ ধরা হয়। জোরে বলে, আরো জোরে, কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে, আরেকটু বাড়িয়েছি, বলবো এক লাইন বাড়িয়েছি আমি, এটা বলেছি তো যেখানে যাই মোটামুটি ধরে ভাইজান এটা এক লাইন বলেন না, কথা বুঝে আসছে। আরেকটু বাড়িয়েছি, বলবো কে মোরা তো সুন্নি মুসলমান, কে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। আরে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। ফরমান যে হাদিস ও কুরআন, ফরমান যে হাদিস ও কুরআন, বুঝলো না বাতিল ও বেঈমান। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জোরে বলেন কে ফরমান যে হাদিস ও কুরআন, বুঝলো না বাতিল ও বেঈমান। মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। জোরে বলেন। যাক, যেটা বলতে বলতে চলে এলাম। তাহলে আল্লাহ ধরা হুজুর ধরা নয়, হুজুর ধরলে আল্লাহ ধরা। আল্লাহর ইতাআত হুজুরের ইতাআত নয়, হুজুরের ইতাআত আল্লাহর ইতাআত। অতএব আমি বুঝতে পারছি, ও আচ্ছা তাই নবীজি বললেন যে আল্লাহ আমার আলী, আমি হাবিবুল্লাহ, তোমার ইতাআত আর আমি হাবিব, তোমার প্রিয় নবী, আমার ইতাআতে আলী মগ্ন ছিল, আমার দিদার করছিল, আমার ঘুমে ডিস্টার্ব করেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী হুজুর বলেন হুজুর ওই জন্য আমি আপনাকে তুলিনি, আমি ভাবলাম নামাজ কাজা হোক, নামাজের কাজা আছে, কিন্তু আপনার দিদারের কাজা, এই মৌকা পেয়েছি আমি আপনার দিদার করতেই গেছি, আর আমি আপনার দিদারও করব আর নামাজ কাজা পড়ব। এটা হয় কি করে? আলীর মনের ইচ্ছা মনসা নবীজি বুঝতে পেরে কি করলেন? ইশারা করেছেন সূর্যের দিকে, এই ওঠ ওঠ। সূর্য ডুবে গিয়ে কোথায় যায় জানেন? সূর্য ডুবে গিয়ে আল্লাহর কাছে সাজদা রেজ হয়, শুনছেন? সাজদায় পড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়। এখন সূর্য ডুবে গিয়ে সেই দিন ইবাদতে মগ্ন হয়েছে, আর ওদিক থেকে হুজুর ডাকছেন সূর্যকে, ডুবা সূর্যকে ডাকছেন। সূর্য হয়তো আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমি তো তোমার ইবাদতে মগ্ন আছি, সাজদায় পড়ে আছি এখানে,
আর ওদিক থেকে মুস্তাফা ডাক দিচ্ছেন, আল্লাহ কি করব? আল্লাহ হয়তো বলেছিলেন, আল্লাহ হয়তো বলেছিলেন, সূর্য ওরে তুই দেখিসনি আলীকে, মুস্তাফার আশিক, মুস্তাফার প্রেমিক, আমার হাবিবের দিওয়ানা আলীকে দেখিস নাই? মুস্তাফার ইতাআতে, মুস্তাফার দিদারে নামাজ কাজা করে বসে আছে, সাজদা চা, দৌড়ে যা, মুস্তাফা ডাক দেয় আসমানে উদিত হয়ে যা। জোরে বলেন সূর্য, সূর্য শুধু নারায়ে তাকবীর, রিসালাত দেন না, বলেন নারায়ে রিসালাত, বলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। প্রথমে তাকবীর দেবেন, প্রথমে আল্লাহ যেহেতু স্রষ্টা খালেক, তিনি পরওয়ারদিগার মালিক, তারপরে নবীজি মাখলুকের শ্রেষ্ঠ, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টির শ্রেষ্ঠ, ওই স্রষ্টার নারা আগে, তারপরে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, সর্বশ্রেষ্ঠ যিনি, সেই হাবিবুল্লাহ নারা তারপরে। প্রথমে দেবেন নারায়ে তাকবীর, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। অতএব আল্লাহ বলছেন দৌড়ে যা, মুস্তাফাটাকে হাজিরা দে, লাব্বাইক, মুস্তাফা ডাক দিয়েছে, যা দৌড়ে আসমানে পুনরায় ওঠে। তো হুজুর ইশারা করেছেন আঙ্গুল মুবারাকের, তো সূর্য পুনরায় আসমানে উদিত হয়, জোরে বলে, আবার আসরের ওয়াক্ত হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো দেখে দেখে যারা ঈমান এনেছে, নবীজি বলছেন তোমরা যারা এই সব দেখে ঈমান এনেছো, তোমাদের জন্য এই আমার সাহাবারা একবার মোবারকবাদ, জোরে বলেন কবার মোবারকবাদ, গৌর করে শুনবেন। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও, নবীজি আমার বলে এই সমস্ত অলৌকিক ক্ষমতা মুজিজাগুলো দেখে তোমরা নিজের চোখে দেখে দেখে, চামড়ার চোখে দেখে দেখে যারা ঈমান এনেছো, তোমাদের জন্য একবার মোবারকবাদ। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার ধারে পাথরগুলো আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দিতে থাকে, রাস্তার ধারে গাছপালা আমি রাসূলুল্লাহ আমার কদমে সাজদায় পড়ে যায়, রাস্তার ধারে জন্তু জানোয়ার জঙ্গলে সব আমি রাসূলুল্লাহ আমাকে সালাম করতে থাকে, আমার কদমে জন্তু জানোয়ার গুলো সাজদায় এসে পড়ে যায়। এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা পাত্রে 10 জনেরও খাবার নাই, 10 জনেরও কুলাবে না, খুব কম খাওয়া। সিয়াসিত্তা হাদিসের কিতাব খোলে, বুখারী শরীফ খোলে, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, সাহাবা হুজুররা বলেন নবীজি কি যেন একটা পড়ে দাম মুবারক দিলেন, ফু মুবারক দিয়ে দিলেন ওই অল্প খানাতে, অল্প খাবারে। সাহাবা হুজুররা বলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সাদকাতে আমরা 80 জন সাহাবা ওই খানা খাওয়ার পরেও অবশিষ্ট বেঁচে যায়, জোরে বলে, অবশিষ্ট হয়ে যায়, জোরে বলে। নবীজি বলেন এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো তোমরা যারা নিজের চোখে দেখলে, খেজুরের গাছ কান্না করে, শোনেন শোনেন, এটা তো শুনেছেন আপনারা, একটু বলবো, আমি কিন্তু বেশি ডিপলি আলোচনা করছি, সংক্ষিপ্ত খালি বলছি, যাতে করে আপনাদেরও বিরক্তি হবে না, শুনতে বলবেন শুনেছি বা কিছু। আর শুনেছেন এটা, সে খেজুর গাছে বুড়ি কান্না শুনেছেন তো? এতদিন শুনেছেন অনেক, আমার মুখে সব শুনে এক করলে হবে না, জীবনে যা শোনেননি আমার মুখে তাই শোনেন। আসছে, আরে বাবা আমি এরকমই বলি একটুখানি, আসে কান্না করছে, আল্লাহু আকবার। অবাক বিষয়, বাচ্চা ছেলের নাই, হাদিস পাক বলছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, উফ, ফুপিয়ে ফুপিয়ে, জোরে বলে, পরে কি একটু জোরে বলেন, ফুপিয়ে ফুপিয়ে কি করছে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি সাদে বলি, সাদে বলি মারা গেছে বলে সুবহানাল্লাহ, এইটা আমি সাদে বলি, জানের জ্বালাতে বলি। ঘরে বাচ্চা পয়দা হয়েছে বলছে ইন্না লিল্লাহি, জানের জ্বালাই বলতে হয় গো, হ্যাঁ গা, শুনছেন, শুনে বলতে হবে, শুনে। অতএব বাচ্চা ছেলের নাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, হিচকি তুলে
হাদিস পাকে এই লাফজ হিচকি তুলে তুলে বাচ্চা ছেলে কাঁদে। আল্লাহু আকবার। কেন? এই অবস্থা দেখে যখন সাহাবা হুজুররা দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই অবস্থা দেখেন, এই ব্যাপার। নবীজি দৌড়ে চলে গেলেন খেজুর গাছের কাছে। ওই গাছের গুঁড়ির কাছে গিয়ে দেখে সত্যি কান্না করছে। নবীজি বলেন, খেজুর গাছের গুঁড়ি, কি ব্যাপার? কেন কান্না করো, কেন কাঁদো? খেজুর গাছের গুঁড়ি তখন জবাব দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ঠেস দিয়ে, হুজুর আপনি আমাকে স্পর্শ করে আপনার জিসম মুবারক, আপনার শরীর মুবারক আমার সঙ্গে লেগে থাকতো। ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা দিতেন তো সংস্কার করার জন্য আমাকে দূরে করে দিয়েছে হুজুর, আমাকে দূরে করে দিয়েছে আপনার থেকে। আর আপনার স্পর্শ পাবো না, আর আপনার সোহবত পাবো না। আমি আপনার সোহবত থেকে দূরে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সোহবত থেকে দূরে যাওয়ার জন্য, আপনার থেকে দূরে সরে যাওয়া বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খেজুর গাছের গুঁড়ি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছি। জোরে বলে। কথা বুঝে আসছে? নবীজি শুনলেন, শুনে বলেন, আচ্ছা এই ব্যাপার। এখন এবার আপনাকে বলি একটা কথা, খেজুর গাছ আবার কথাও বলছে। খেজুর গাছ আবার, নবীজি খেজুর গাছকে জিজ্ঞাসাও করছেন, খেজুর গাছ আবার জবাবও দিচ্ছে। নবীজি আবার খেজুরের গাছের ভাষাও বুঝতেও পারছেন। জোরে বলবেন। আর আমাদের সমাজে বেরিয়েছে কিছু নামধারী, পীর সাহেব বলেন, পীরজাদা বলেন, যেই হোক, মৌলবী বলেন, বেরিয়েছে বলেন নবীর জ্ঞান ছিল না, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা খা, আলিফ বে তে জানতেন না। নবী লিখতে পড়তে জানতেন না। মাআল্লাহ, উচ্চ আওয়াজে বলেন নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। বলে জানতেন, হিসাব জানতেন না। আমরা বলি না, আমরা চিল্লে পড়ে যাচ্ছি, না না না, এটা বলা যাবে না আমার হুজুরের শানে। এরকম ভাষা, এরকম শব্দ চয়ন করা যাবে না হুজুরের শানে। আমার হুজুর সব জানতেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। জোরে বলেন। হুজুরকে কেউ জানাননি, আল্লাহ জানিয়েছেন। আল্লাহ সব হুজুরকে ইলম দিয়েছেন, আগের পরের সব সব কুল 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 মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লাহ ইলম তার হাবিব মুস্তাফা, সেই ইলমের মধ্যে লেখাটাও আছে, পড়াটাও আছে, হিসাব করাটাও আছে। জোরে বলবেন। নবীজি কত ভাষা জানেন। আরে যা আছে আল্লাহর সৃষ্টি জগতে সব জানেন রে বাবা। কথা বুঝেন? নবীজি জন্তু জানোয়ারদের কথা বলতেন। নবীজি জোরে বলবেন না, কথা তো খেজুর গাছ সে কথাও বলে, আবার হায় হায়, আবার কান্নাও করে, আবার হ্যাঁ আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এবারে আসেন একটা কথা বলি, এখানে একটা কথা বলি। আমাদের ইমামগণ লিখছেন যে ঈসা সমস্ত নবীদের থেকে তো শ্রেষ্ঠ, আফজাল আমার, কিন্তু এটা তো আছে, তবুও ওনারা লিখছেন প্রমাণ করার জন্য, ইমামগণ লিখেছেন যে ঈসা নবীর থেকেও শ্রেষ্ঠত্ব, বড় মুজিজা আল্লাহ আমার হাবিবকে দান করেছেন, আমাদের নবীকে দান করেছিলেন। জোরে বলে, আরো জোরে। কেন কেন আমাদের ইমামগণ লিখছেন কিতাবে, কি লিখছেন? যে ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা জিন্দা হয়ে যায়, মরা গাছ জিন্দা হয়, জিন্দা হয়ে যায়, বাস এই ক্ষমতা দিয়েছিলেন। গাছ ধরেন একটা মরা, শুকিয়ে গেছে, নষ্ট, জিন্দা হোক, হুজুর হুকুম করে যাই হোক, বলার সাথে সাথে জিন্দা হয়। তো ইমামগণ লিখছেন যে গাছটা জিন্দা হয়েছে, ঈসা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ। তো উনি শুধু জিন্দা করেছেন, কিন্তু কোন গাছ কোন কিছু কথাও বলেনি, কান্নাও করতে যায়নি। হ্যাঁ,
কিন্তু আল্লাহ আমার আপনার নবীকে এত ক্ষমতা, এত পাওয়ার, এত ইখতিয়ার দান করেছে যে মুস্তাফা জানে রহমতে জিসে মুবারক একটা খেজুর গাছের গুড়ির সাথে লেগে থাকার কারণে খেজুর গাছের গুড়ির মধ্যে আল্লাহ জবানও দান করেছে। আল্লাহ একটা সোচ, একটা বিবেক দান করেছে, একটা বুদ্ধি দান করেছে, একটা অন্তর দান করেছে, একটা দিল দান করেছে। তারও কান্না হয়, সে কান্নাও করে, তার মধ্যে একটা ফিলিংসও দান করেছে। জোরে বলে, আরো জোরে বলে। তার মধ্যে একটা ফিলিংস কাজ করে, এই ফিলিংসটাও আল্লাহ একটা খেজুর গাছের গুড়ির মধ্যে মুস্তাফা জানে রহমতের সাদকাতে আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে বলে। সে বলে হুজুর আবার আপনার থেকে দূরে গেলে আমার কষ্ট হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কি করলেন? যাই হোক কিছু কথা বলে যাও, তোমার জান্নাতে লাগিয়ে দিলাম আমি, এই ব্যাপার, যাও তোমার ফল সব ওলি আল্লাহরা খাবে, আর আমি রাসূলুল্লাহ আমার সহবতে থাকবে, তুমি খেজুর গাছের গুড়ি যাও বলে হুজুর জড়িয়ে ধরলেন। খেজুর গাছের গুড়ি কান্না বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারা, আমি যদি আজকে এই খেজুর গাছের গুড়িকে জড়িয়ে না ধরতাম, ওকে যদি আমি চুপ না করাতাম, তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম ওই খেজুর গাছের গুড়ি বাচ্চা ছেলের মতো ফুপি ফুপি কান্না করতেই থাকতো, করতেই থাকতো, করতেই থাকতো। জোরে বলে, আরো জোরে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, নবীজি আমার বলেন, এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো জানো তোমরা নিজের চোখে দেখে দেখে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর ঈমান এনেছো। তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার পক্ষ থেকে একবার মোবারকবাদ। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। সেই দিন সাহাবা হুজুররা খুশিতে বাগেবা, আনন্দে আত্মহারা, তাদের ঈদ হচ্ছে। সাহাবা হুজুররা ভাবতে লেগেছেন, এতদিন আমরা রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি, আজকে সেই দিন দুনিয়ার বাদশাহ, নবীকুল সম্রাট, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাদিউল আম্বিয়া, রহমতের নবী আমার, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, আজকে যে নবীজি আমার, নবী জান আমার, আজকে আমাদের ঈমানের উপরে একবার মুবারকবাদি দিয়ে দস্তখত করে স্ট্যাম্প লাগিয়ে দিলেন, মোহর লাগিয়ে দিলেন, ব্যাস আমাদের জন্য এটাই কাফি। জোরে বলেন, আবার কি চাই সাহাবা হুজুরদের? আবার কি চাই? ওরে বাপ রে বাপ, সাহাবা হুজুরদের মধ্যে ঈদ হচ্ছে যে হুজুর আমাদের ঈমানে একদম গ্যারান্টি মোহর লাগিয়ে দিয়েছেন, মোহর স্ট্যাম্প মুবারকবাদি দিয়েছেন। যাও তোমরা যারা আমাকে দেখে ঈমান আনলে, তোমাদের মুবারকবাদ, একবার মুবারকবাদ, যাও। ব্যাস, আবার কি চাই? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরাও, আল্লাহর কসম সরে এখনো বাদ যায় না। নবীজি আমার বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো 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 শোনো। আরো কিছু বাকি রয়ে গেছে, আরো কিছু বলতে বাকি রয়ে গেছে। আসেন আসেন, এবার আসেন। নবীজি বলেন, না আরেকটু শোনো কি বলি আমি। হায় হায় হায়, নবীজির কদমে কুরবান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মা কুরবান, আমার পিতা মাতা, আমার দাদু, আমার পরদাদু, আমার পুরো খানদান কুরবান। কথা ঠিক না বেঠি? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, নবীজি আমার বলে, ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, দাঁড়াও, আরো কিছু কথা শোনো। সাহাবা হুজুররা খামোশ। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজি আমার বলে, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, তোমাদের উপরে আসতে চলেছে, শোনো, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ, আমার উম্মতগুলো আসতে চলেছে, যারা তোমাদের উপরে আসবে। জোরে বলবেন না? আপনাদের জন্য আসছে, এবার আপনাদের জন্য হুজুরের খুশখবরি আসছে। নবীজি বলেন, ও আমার সাহাবারা, তোমাদের উপরে, তোমাদের উপরে, অনেক পরে, আরো পরে, পরে 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 পরে
পরে পরে পরে পরে আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মত গুলো আসতে চলেছে, যারা আমি রাসূলুল্লাহ, যারা আমি হাবিবুল্লাহ আমাকে এক নজর তারা দেখতে পাবে না, আমার খুবসুরতি হুসন জামাল তারা দেখতে পাবে না। ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমার অলৌকিক ক্ষমতাগুলো তারা দেখবে না, চাঁদের দুটুকরো হাওয়া দেখতে পাবে না, ডুবা সূর্য আসমানে উদিত করা পুনরায় দেখতে পাবে না। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার কদমে জন্তু জানোয়াররা সাজদায় পড়ে যায়, গাছপালা সাজদায় পড়ে যায়। আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে রাস্তার ধারের পাথর আমি রাসূলুল্লাহ আমাকে সালাম করতে থাকে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাপ কালাম করতে থাকে, সাপ কথা বলতে থাকে, সাপ আমি রাসূলুল্লাহ আমার রিসালাতের সাক্ষ্য দিতে থাকে। আমি রাসূলুল্লাহ আমার হাতের বালি কাঁকর গুলো আমি রাসূলুল্লাহ আমার উপর কলেমা পড়তে থাকে। এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো, মুজিজাগুলো আখিরি জামানায় আমার গুনাহগার উম্মত গুলো তারা একটা বারের জন্য দেখতে পাবে না। আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার চেহারা তারা দেখতে পাবে না, তারা না দেখে না জেনে না শুনে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার জন্য তারা তাদের সমস্ত কিছু, তারা তাদের ধন সম্পদ, তারা তাদের মাল, তারা তাদের তানমান ধন, তারা তাদের সমস্ত কিছু, তারা তাদের ইজ্জত সম্মান, তারা তাদের পরিবার পরিজন, তারা তাদের প্রিয়জন গুলোকে, তারা তাদের পিতামাতা, বউ বিবি বাচ্চা ছেলে স্বামী সমস্ত কিছু আমি রাসূলুল্লাহ আমার কদমে তারা কুরবানি করে দেবে। এমনকি তারা তাদের আমি হাবিবুল্লাহ আমার জন্য তারা তাদের নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি করার জন্য তারা প্রস্তুত থাকবে। ও আমার সাহাবারা শোনো, কিন্তু তারা একটা বারের জন্য আমাকে দেখতে পাবে না, এক নজর, এক ঝলক, এক পলক তারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখবে না, কিন্তু নবী নবী করবে। আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে থাকবে, আমি হাবিবুল্লাহ আমার পাগল হয়ে থাকবে, আমার দিবানা হয়ে থাকবে, আমার মাস্তানা হয়ে থাকবে। যখনই বলবে আমি রাসূলুল্লাহ আমার কথা বলবে, যখনই বলবে আমি মুস্তাফা মুস্তাফা করবে, জিকিরে মুস্তাফা করবে, নাত পড়বে, আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে, নবী 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 করবে। তাদের সকাল সন্ধ্যা আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে পার করবে, তাদের দিনগুলো অতিবাহিত করবে আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের মাধ্যমে, আমার সিরাতে তাইয়্যিবার মাধ্যমে, আমার সুন্নাহ মুবারকের মাধ্যমে তারা পার করবে। ও আমার সাহাবারা শোনো শোনো, ওই আখিরি জামানায় তোমাদের পরে যারা আসতে চলেছে, যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনলো, আমার উপর ঈমান আনলো, আমাকে বিশ্বাস করলো, আমাকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, তাদের জন্য একবার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে বলে। এবার আমি বলি, দাঁড়ান 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 দাঁড়ান, হয় না, এখনো শেষ হয় না, আরো কিছু বাকি আছে, আরেকটু বাকি আছে, দাঁড়ান, একবার মুবারকবাদ দিয়ে হয় না এখনো, দাঁড়ান আরেকটু বাকি আছে, বলি জোরে বলেন। নবীজি বলেন, যারা আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে এত কিছু করবে আমার জন্য, সব কুরবানি করে দেবে, তারা খাতমে নবুয়তের পাহারা দেবে, জোরে বলবেন না, নামোসে রিসালাতের জন্য তারা তাদের জানমাল সব কুরবানি করে দেবে। তাদের জন্য একবার মুবারকবাদ জোরে বলেন, আরো জোরে। তাদের জন্য ওই আখিরি জামানায় আমার গুনাহগার উম্মত গুলোর জন্য, মানে আমাদের জন্য 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, তাদের জন্য 2 বার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে। তাদের জন্য 3 বার মুবারকবাদ জোরে বলে, তাদের জন্য 4 বার মুবারকবাদ জোরে বলে, তাদের জন্য 5 বার মুবারকবাদ জোরে বলে, তাদের জন্য 6 বার মুবারকবাদ, তাদের জন্য 7 বার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ। কবার মুবারকবাদ? 7 বার। তাহলে আমাদের ঈমানে 1400 বছর আগে হুজুর স্ট্যাম্প দিয়ে গেছে, দস্তখত করে।
আমাদের কি একটু মন চাই না আমরা এত হতভাগা, এত ফাটা কপাল, বদনসিব হয়ে যাব? আমরা দুনিয়া দুনিয়া করব, নবী নবী করব না? করতে হবে। কেন? হক তো রাসূলুল্লাহর হক। আপনি হকগুলো যাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন ভাগ করে, তাদের হক নয়। কান খুলে শুনেন, এ হক কারুর নয়। আরে আপনার জান, আপনার মাল সব আপনি লুটাতে প্রস্তুত, এ হক তাদের জন্য নয়। এই হক শুধুমাত্র মুস্তাফা জানের রহমতের জন্য। এই হকটা হাবিবুল্লাহকে দেন, এই হকটা হুজুরকে দেন, এই হক অন্য কারো। তারপরে পরে দেখা যায় হুজুরকে আগে ঠিকভাবে ধরেন। হুজুর হুজুরকে ধরে। আমরা ওই জন্য বলি সব আমল সবকিছু আপনার কবুল হবে তখন যখন আপনি হুজুরকে ধরে করবেন। টুটা ফুটা আমল করবেন, ওটাই আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আসেন একটু মুহাব্বতে দরুদ শরীফ হবে না? উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ। বলে দাও রাসূলুল্লাহ, বলে দাও রাসূলুল্লাহ, স্থান কি পাবো চরণে, ক্ষমায় আমি পাবো কি শান্তি পাবো শরণে। বলে দাও রাসূলুল্লাহ, বলে দাও রাসূলুল্লাহ। আসেন আমার সাথে সাথে একটু বলেন না, বলে দাও রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে প্রাণ খুলে হুজুরের কথা খেয়াল করে স্মরণ করে আসেন না, বলে দাও রাসূলুল্লাহ, বলে দাও রাসূলুল্লাহ। আলো ঝলমল রোজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আলো ঝলমল রোজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। মধুর স্বপ্ন কেন ভেঙে যায়, মধুর স্বপ্ন কেন ভেঙে যায়। দিও অশ্রু আমার নয়নে, বলে দাও রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলে দাও রাসূলুল্লাহ, স্থান কি পাবো চরণে, ক্ষমায় আমি পাবো কি শান্তি পাবো শরণে। বলে দাও রাসূলুল্লাহ, বলে দাও। মাশাআল্লাহ। ভালোবাসা বন্ধু খোদা, ভালো যে বাসো তুমি যে গোতা। ভালোবাসা বন্ধু খোদা, ভালো যে বাসো তুমি যে গোতা। ভালোবাসতে কেন পারিনি ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসতে কেন পারিনি। ইয়া
আল্লাহ ভালোবাসতে কেন পারিনি, কেন দণ্ড আমারই মনে, বলে দাও রাসূলুল্লাহ। স্থান কি পাবো চরণে, ক্ষমায় আমি পাবো কি শান্তি পাবো শরণে, বলে দাও রাসূলুল্লাহ, বলে দাও হাবিবাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহ। মাশাআল্লাহ, সকলে সংক্ষিপ্ত সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার, 11 বার দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে